नमस्कार राखिर रान्नाघरे आबार একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন রেসিপি বলতে চিকেন কষা করব আজকে। কিভাবে করছি সেটাই দেখাবো। তো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর দিয়ে দিয়েছি একটু টক দই। এই টক দইটা আমার বাড়িতে বানানো, আমি নিজেই করেছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটু তেল, সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব আধ ঘন্টা। ভালো করে মেখে নিতে হবে, নুন, হলুদ আর দইটা যেন একসঙ্গে মিশে যায় সবকিছু দিয়ে ভালো করে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিব আধ ঘন্টা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, না টেনে কিভাবে কি করছি পুরোটাই দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না কিভাবে করছি। তো বেশ, এটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মাংসের জন্য নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, 4টে নিয়েছি গোটা রসুন, আমরা 4 জন মানুষ তাই নিয়েছি গোটা রসুন। গোটা রসুনটা খেতে দারুণ লাগে। আর নিয়েছি 2টো তেজপাতা আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া এবার তেল দিয়ে দিব। প্রথমে আলুটা ভেজে নিব। আলু নিয়েছি, হ্যাঁ আলুটা বলতে ভুলে গেছি, আলুটা নিয়েছি আমি। মাংসতে তো আলু দিতেই হবে, এটা তো আগের ভিডিওতেও বলেছি, আলু না হলে চলবে না। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এটা লাল লাল করে আলুটা ভেজে নেব, নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা মশলা করে নিব মিক্সি বলে। মশলা নিয়েছি এখানে আদা, 2টো রসুন ছুলে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সে সেই রকমই দিবেন। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝালটা লাগে। তো প্রথমে দিয়ে দিব এখানে পোস্ত, একটু পোস্তও দেবো আমি চিকেন কষায়। তো পোস্ত দিয়ে দিলাম, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে জিরে। জিরেটা আমি এখানে ঘরেই গুঁড়ো করে নিয়েছি, দেখুন এরকম গুঁড়ো করে রেখে দিই আমি ঘরে এনে, গোটা জিরে এনে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই। তো এটাও দিয়ে দিব 1 চামচ মতো। এবার দিয়ে দিব অল্প জল, জল দিয়ে পেস্টটা করে নিব। আর এদিকে আলুটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে মশলাটাও হয়ে গেছে দেখুন। আর এখানে তেল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে এবার দিয়ে দিব তেজপাতা। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি একটা স্টারটা একটু ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো সব দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিব। আর রসুনটা পরে দিব, রসুনটা এখন মাংসের মধ্যে দিয়ে রাখবো, পরে দিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। তো দিয়ে দিচ্ছি মশলাটা। এবার দিয়ে দিব টমেটো, এখানে কুচিয়ে রেখেছি টমেটোটা দিয়ে দিব। আর একটু মশলাটা ভাজা হোক, তারপরে মাংসটা দিয়ে দিব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিব। রসুনও দিয়েছি 4টে। এবার মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এখানে চাপা দিয়ে দিব। এবার চাপা দিয়ে গ্যাসটা স্লো করে রান্না করতে থাকবো।
চিকেনটা দেখুন ঢাকা দেওয়ার পরে কতটা জল উঠেছে, পুরো জলটা শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এবার এর মধ্যে দিয়ে দিব আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এই একইভাবে ঢাকা দিয়ে দিয়ে এবার গ্যাস স্লো করে রান্না করতে থাকবো। একটু চাপা দিয়ে দিব। আমার চিকেনটা দেখি কিরকম কি হলো। একদম রেডি হয়ে গেছে দেখুন, চিকেন কষাটা একদম পুরো রেডি। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। খুব সুন্দর হয়েছে, স্মেলও খুব সুন্দর বেরিয়েছে। এবার একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, ওপর দিয়ে অল্প করে একটু ছড়িয়ে দেবো। এবার দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্য জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।